নমস্কার, জয় মা তারা। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, জন্মছকে রাহু কোনভাবে থাকলে কি ফল দেয়, প্রথম থেকে 12তম ভাব পর্যন্ত সম্পূর্ণ বিশ্লেষণ। নমস্কার বন্ধুরা, আজ আলোচনা করব বৈদিক জ্যোতিষশাস্ত্রের অত্যন্ত রহস্যময় এবং শক্তিশালী ছায়াগ্রহ রাহু সম্পর্কে। অনেকেই জানতে চান জন্মছকে রাহু কোনভাবে থাকলে কি ফল দেয়, কেন কারো জীবনে হঠাৎ সাফল্য আসে, কেউ আবার বিদেশে চলে যায়, কেউ আবার বারবার প্রতারণার শিকার হয়। রাহু এমন একটি গ্রহ, মানুষের মনে অদম্য আকাঙ্ক্ষা, উচ্চাভিলাষ, ভোগবিলাস, আধুনিকতা এবং অসাধারণ সাফল্যের ইচ্ছা তৈরি করে। তবে একই সঙ্গে বিভ্রম, লোভ, আসক্তি এবং অস্থিরতা দিতে চায়। মানে আপনার একদিকে যেমন পজিটিভ রয়েছে, অন্যদিকে নেগেটিভও রয়েছে, অস্থিরতা দিতে পারে। আজকে আলোচনা করব প্রথম ভাব থেকে 12তম ভাব পর্যন্ত রাহুর ফলাফল। প্রথম ভাব অর্থাৎ যদি আপনার লগ্নে রাহু থাকে, প্রথম ভাব থেকে আমরা ব্যক্তিত্ব, শরীর, আত্মবিশ্বাস ও জীবনের মূল পরিচয় নির্দেশ করি। যদি রাহু আপনার প্রথম ভাবে থাকে, শুভ ফল আপনার মধ্যে নেতৃত্বের ক্ষমতা, জনপ্রিয়তা লাভ, মানুষের দৃষ্টি আকর্ষণ করার ক্ষমতা, জীবনে বড় কিছু করার তীব্র আকাঙ্ক্ষা। অশুভ ফল অহংকার বৃদ্ধি পেতে পারে, মানসিক অস্থিরতা, সিদ্ধান্তে ভুল। এরা সাধারণত সমাজের পরিচিত হতে চায় এবং খ্যাতির পিছনে ছুটে যায়। যদি আপনার দ্বিতীয়ভাবে রাহু থাকে, লগ্নের দ্বিতীয়তে রাহু অর্থাৎ ধনভাবে রাহু, দ্বিতীয় ভাব হচ্ছে অর্থ, বাকশক্তি ও পরিবার নির্দেশ করে। শুভ ফল হঠাৎ করে অর্থ লাভ, যারা ব্যবসা করছেন ব্যবসায় সাফল্য, শক্তিশালী বক্তৃতা ক্ষমতা অর্থাৎ ভালো কথাবার্তা বলার বা বক্তৃতা দেওয়ার ক্ষমতা থাকবে। অশুভ ফল হচ্ছে পারিবারিক অশান্তি, মিথ্যা কথা বলার প্রবণতা, অর্থ নিয়ে ঝুঁকি। অনেক ধনী ব্যক্তির কুণ্ডলিতে দ্বিতীয়ভাবে রাহু দেখা যায়। যাদের রাহু তৃতীয়াতে রয়েছে, তৃতীয়া হচ্ছে পরাক্রম ভাব, একটি হচ্ছে সাহস, যোগাযোগ ও উদ্যোগের ভাব। শুভ ফল অসাধারণ সাহস, মিডিয়া, ইউটিউব, সোশ্যাল মিডিয়ায় সাফল্য, নিজের প্রচেষ্টায় উন্নতি। আর অশুভ ফল হচ্ছে ভাই বোনদের সঙ্গে মতবিরোধ, রাহুর অন্যতম শুভ অবস্থান হিসাবে ধরা হয়। যদি আপনার চতুর্থভাবে রাহু থাকে, চতুর্থ ভাব থেকে আমরা বিচার করি সুখ ভাব, বাড়ি, গাড়ি, মা, মানসিক শান্তি নির্দেশ করে। শুভ ফল হচ্ছে বড় বাড়ি, জমি ও যানবাহন লাভ। অশুভ ফল মায়ের স্বাস্থ্য সমস্যা, মানসিক অশান্তি, বাহ্যিক সুখ থাকলেও মনের শান্তি কম হতে পারে। পঞ্চম ভাবে রাহু সন্তান ও বুদ্ধির ভাব। শুভ ফল হচ্ছে সৃজনশীলতা, শেয়ার বাজারে আগ্রহ, অভিনয় ও শিল্পকলায় সাফল্য। অশুভ ফল প্রেমে জটিলতা, সন্তান নিয়ে দুশ্চিন্তা। রাহু এখানে অসাধারণ কল্পনা শক্তি দেয়। যদি আপনার ষষ্ঠভাবে রাহু থাকে, ষষ্ঠ ভাব হচ্ছে শত্রু ও রোগের ভাব। শুভ ফল শত্রু দমন, প্রতিযোগিতায় জয়, সরকারি চাকরিতে সাফল্য। আর অশুভ ফল হচ্ছে হঠাৎ স্বাস্থ্য সমস্যা। এটি রাহুর অত্যন্ত শুভ অবস্থান। যদি সপ্তমভাবে রাহু থাকে, বিবাহ ও অংশীদারিত্ব। শুভ ফল বিদেশি জীবনসঙ্গী, ব্যবসায়িক অংশীদারিত্বের লাভ। অশুভ ফল বিবাহের সমস্যা, একাধিক সম্পর্কের সম্ভাবনা।
দাম্পত্য জীবনে ওঠানামা দেখা যায়। যদি কারোর রাহু অষ্টমভাবে থাকে, গুপ্তবিদ্যা ও রহস্য, শুভ ফল, জ্যোতিষ, তন্ত্র, রহস্যবিদ্যায় আগ্রহ, উত্তরাধিকার অর্থাৎ আপনার পিতৃপুরুষদের সূত্রে সম্পদ লাভ হতে পারে। আর অশুভ ফল, দুর্ঘটনার আশঙ্কা, মানসিক চাপ, গভীর রহস্য জানার প্রবল ইচ্ছা থাকে। যদি আপনার নবমভাবে রাহু থাকে, মানে ভাগ্যের ভাব, শুভ ফল, বিদেশ ভ্রমণ, উচ্চশিক্ষা, ধর্মীয় গবেষণা, অশুভ ফল, পিতার সঙ্গে মতবিরোধ, ভাগ্যের বিলম্ব। এরা সাধারণত নিয়ম ভাঙতে পছন্দ করে। দশমভাবে রাহু কর্মভাব, শুভ ফল হচ্ছে রাজনীতি, মিডিয়া, যারা ব্যবসা করছেন ব্যবসায় খ্যাতি, উচ্চ পদ লাভ, বিশাল কর্মক্ষেত্র। অশুভ ফল, কর্মস্থলে বিতর্ক, রাহুর সবচেয়ে শক্তিশালী অবস্থানগুলোর মধ্যে একটি। যদি আপনার একাদশভাবে রাহু থাকে অর্থাৎ লাভ ভাব, শুভ ফল প্রচুর অর্থ লাভ, বড় সামাজিক যোগাযোগ, ইচ্ছা পূরণ। অশুভ ফল লোভ বৃদ্ধি, এটি রাহু সর্বাধিক শুভ অবস্থানগুলোর মধ্যে একটি। আর যদি আপনার 12তম ঘরে অর্থাৎ ব্যয় অর্থাৎ ও বিদেশ যদি রাহু থাকে, শুভ ফল বিদেশে বসবাস, আধ্যাত্মিক উন্নতি, গবেষণায় সাফল্য। অশুভ ফল অতিরিক্ত ব্যয়, নিঃসঙ্গতা, বিদেশ যোগের অন্যতম প্রধান অবস্থান। দেখুন, রাহু যদি আপনার তৃতীয়, ষষ্ঠ, দশম, একাদশ ভাবে সবচেয়ে ভালো ফল দেয় বলে মনে করা হয়। অন্যদিকে অষ্টম ও দ্বাদশতম ভাবে থাকলে ব্যক্তি গুপ্তবিদ্যা, তন্ত্র, জ্যোতিষ, গবেষণা এবং আধ্যাত্মিকতায় আকৃষ্ট হয়। তবে মনে রাখতে হবে, শুধুমাত্র রাহুর অবস্থান দেখে চূড়ান্ত ফল বলা যায় না। রাশি, দৃষ্টি, যোগ, দশা এবং পুরো জন্মছক বিচার করেই সঠিক ফলাফল নির্ধারণ করতে হয়। আজকে আলোচনা করলাম আপনার জন্মছকে রাহু কোনভাবে অবস্থান করছে, কমেন্টে লিখে জানান। আর যদি নিজের কুণ্ডলী বিস্তারিত বিশ্লেষণ জানতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আগামী ভিডিওতে এইসব বিষয় নিয়ে আলোচনা করব। আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালিস্ট উত্তম আচার্য। অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে। পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন। নমস্কার, জয় মাতারা।